বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় আল্লাহর বন্ধু উলিয়াগণ, তাহাদের ইহকালও ভয় নেই, পরকালও ভয় নেই। ইহকালে কোনো বিষয় চিন্তিত না, পরকালেও কোনো বিষয় চিন্তিত না। তাহারা আল্লাহর দুস্থ, আল্লাহর বন্ধু। তাই আল্লাহ পাক কোরআন শরীফের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলিয়াছেন, আপনারা দেখতে পান। দ্বিতীয় প্রশ্নটি করেছেন মনসুরে হাল্লাজ নিয়ে, যে সে আনাল হক বলতো, নিজেকে মানে এক ধরনের আল্লাহ বলে, আল্লাহ হিসেবে নিজেকে দাবি করার মতো একটা কথা তিনি বলতেন। তো মনসুরে হাল্লাজের বিষয়টা আসলে এগুলো বাহ্যিক তো নিজেকে আনাল হক বলা যায় না, কারণ ফেরাউন আনা রব্বুকুমুল আলা বলে সে আল্লাহর মায়ের শেষ হয়ে গেছে। কেউ নিজেকে তো আল্লাহ বলতে পারে না, আমি মাবুদ এটা বলতে পারে না, আল্লাহ ছাড়া কেউ পারে না। কিন্তু মনসুরে হাল্লাজের বিষয়টা, তিনি ছিলেন মাজজুব টাইপের মানুষ, মানে এরা সুফি সাধক, এরা আল্লাহর প্রেমে অনেক সময় এতটা তারা আত্মহারা হয়ে যান, যে আত্মহারা আপন ভোলা হয়ে যান, যে তাদের স্বাভাবিক যেই জীবন বা যে বক্তব্য এগুলি থাকে না, অস্বাভাবিকের মতো একটা হয়ে যান। তো সেই সব ক্ষেত্রে এটার অনেক লম্বা কথা আছে এখানে। এখন তার সমকালীন আলেমরা যেটা করেছেন, তারা সত্য পথেই চলার চেষ্টা করেছেন, তারা করেছেন, কিন্তু হয়তো আল্লাহর কাছে তিনি বেঁচে যাবেন, দুনিয়ার বিচারে তিনি হয়তো বিচারের মুখোমুখি হয়েছেন। আল্লাহর বিচারে যদি তার অন্তরে বাহ্যিক যেটা উনি বলেছেন, ভিতরে যদি ওইটা না থাকে বা ভিন্ন ব্যাখ্যা থাকে, সাধারণত ওনাদের ব্যাখ্যা থাকে, এগুলি সাধারণভাবে এগুলিকে বিচার করা আসলে যায় না। তো যেমন দিল্লিতে এক পাগল ছিল, সে বলতো যে তুই আমার খোদা না, আমি তোর বন্দা না। দিল্লির অলি গলিতে সে সারাদিন হাঁটি হাঁটি এই কথা বলত, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না। তো বাদশাহ শাহজাহানের সময় সম্ভবত, তো বাদশাহ শাহজাহান তাকে অ্যারেস্ট করছে। বাহ্যিক তো মনে হয় যেন সে আল্লাহকে বলতেছে যে তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, কথাটা তো সেরকম একটা ব্যাখ্যা। পরে ওকে অ্যারেস্ট করার পরে যখন ইন্টারভিউ নেওয়া হলো, জিজ্ঞাসা করা হলো তুমি এটা কি বলো, সে বলল যে এমন একটা উত্তর দিল, সে শুনলে আপনার মুখ দিয়ে ওই কথাটা বের হবে যে আমারও তো এটা বলা উচিত। সে বলল যে আমি আমার নফসকে, আমার নিজের নফসকে আমি বলতেছি যে হে নফস, হে আমার কুপ্রবৃত্তি, তুই আমার খোদা না, আর আমি তোর বান্দা না, আমি তোরে কেন ফলো করব। দেখেন কত সুন্দর কথা, কিন্তু বাহ্যিকতে মনে হয়েছে সে কাফের হয়ে গেছে, সে বেঈমানের মতো কথা বলতেছে, তুই আমার খোদা না, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, তাই না? মানে এটা আল্লাহকে বললে তো অবশ্যই কুফরি কালাম, কিন্তু সে আল্লাহকে তো বলে নাই, সে বলছে নিজের নফসকে, নিজের মনকে। আমরা বাংলা ভাষায় গান গাইতে যে পাগল মন, মন রে তুই কেন এত কথা বলিস, মানে পাগল মনে যা কয় আমাদের কোটি কোটি মানুষ সেই দিকে ছুটছে, সে ওইটাকে হিট করতেছে যে না, আমি নিজের মনের গোলামি করব না, আমি আল্লাহর গোলাম। কত সুন্দর কথা। আব্দুল কাদের জিলানী সাহেব বলতেন, মুলকি আযামু মিন মুলকিল্লাহ, আমার সাম্রাজ্য আল্লাহর সাম্রাজ্যের চেয়েও বড়। এখন বাহ্যিক শুনলে তো আপনি বলবেন এই লোকের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। সে বলতেছে আমার সাম্রাজ্য আল্লাহর সাম্রাজ্যের চেয়ে বড়, কিন্তু ওনার থেকে ব্যাখ্যা নেন, উনি ব্যাখ্যা বুঝাইছে যে আমার সাম্রাজ্য কি, আমার পুঁজি কি, আমার পুঁজি হলো আল্লাহ নিজে, আল্লাহ নিজে। আমি আল্লাহকে সেজদা করি, আল্লাহকে ভক্তি করি, আল্লাহ 99 নাম আমার অন্তরে আমি ধারণ করি, আমি
আমি হলাম আল্লাহই আমার সব কিছু। তো আল্লাহ রাজত্ব হইলে তো মহাবিশ্ব, আল্লাহ সৃষ্টি মহাবিশ্বটা বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। তো আমি তো আল্লাহ কেন্দ্রিক, আমি চাই আল্লাহকে। আল্লাহ তো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, সেটা আল্লাহ সাম্রাজ্য। তো ওটা তো ছোট, ওটা তো কিছুই না আল্লাহর তুলনায়। আর আমার সাম্রাজ্য হলেন আল্লাহ নিজে, তো কোনটা বড়? দেখেন ব্যাখ্যা যে বলে কথাটা, তার কাছে ব্যাখ্যাটা শুনলে কত সুন্দর কথা। ঠিকই তো কথা। একটা হাদিসে আছে না, আল্লাহ বান্দাকে যেই যত বড় নেয়ামত দেয়, যত বান্দা ওই নেয়ামত পেয়ে যখন আলহামদুলিল্লাহ বলে, তখন আলহামদুলিল্লাহ ওই নেয়ামতের চেয়েও বড়। কারণ এটা আল্লাহর কথা বলছে। যে সারা বিশ্ব যদি আল্লাহ তাকে দিয়ে দেন, সেটা পেয়ে সে যদি আলহামদুলিল্লাহ বলে, তো বিশ্বটা বড় হবে না আলহামদুলিল্লাহ বড়? আলহামদুলিল্লাহ বড়। কারণ এখানে আল্লাহর নাম, আল্লাহর চেয়ে বড় কি আছে? আমরা সালাতে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলি। এখন ওনাকে যে ওনারা ফাঁসি দিয়েছিল, বাহ্যিক কথার দৃষ্টিতে ওনারা ফাঁসি দিয়েছিল, কিন্তু ওনার কাছে ব্যাখ্যা ছিল ভিন্ন। উনি আসলে নিজেকে আল্লাহ বলেন নাই। এটা পাবলিকলি এগুলি এত সূক্ষ্ম তত্ত্ব আসলে বোঝানো যায় না। এরকম এগুলিকে ওয়াহাদাতুল ওজুদ, ওয়াহাদাতুল শুহুদ একটা আছে, তাওহীদের একটা চূড়ান্ত ফাইনাল দর্শন আছে। ওই দর্শনের দৃষ্টিতে ওনারা অনেকে ওই কথা মুখ দিয়ে বলে ফেলতেন, কিন্তু বাহ্যিক যেটা ওনারা বলতেন আসলে ভিতরে ওইটা অর্থ না। আমরা ওনাদের ব্যাপারে ভালো ধারণা রাখি, ওনারা আধ্যাত্মিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আউলিয়া মানুষ। ভুলভ্রান্তি হতেই পারে মানুষের, আল্লাহ মাফ করবেন। কিন্তু ওনারা বাহ্যিক একটা কথা বললে এটার অভ্যন্তরে অন্য অর্থ থাকে, যেটা দেখা গেল একবারে কোরআন হাদিসের সাথে মিলে। তো ওলামারা ওনাদেরকে বিচারের মুখোমুখি করেছেন, কারণ আসলে বাহ্যিক এইভাবে কথা বললে সাধারণ জনগণ অনেক সময় বুঝতে পারে না, না বুঝলে একটা সমাজে বিরাট সমস্যা হয়। ওই জন্য বাহ্যিক ওইভাবে ওনারা বিচারটা করেছেন। কিন্তু আল্লাহর কাছে বিচার হয়তো ভিন্ন হবে ইনশাআল্লাহ।